7 মাসে 119টা হত্যা আর 10 বছরের 792টা হত্যা, এই সমস্ত তামাশা বাদ দেন। নিজেদেরকে স্টাবলিশড করতেছেন যে অশিক্ষিত লোকের চেয়েও আপনারা কম বুঝেন, এটা খুব খারাপ লাগে। এইটা আপনি কি ধরনের প্রতিবেদন ছাপলেন, কি হিসাব দিলেন? ওটা ইনডাইরেক্ট একটা সোসাইটির উপর দিয়ে চালিয়ে দিলেন। বস্তুত আপনি স্টাবলিশ করতে চেয়েছেন আগের সরকারই ভালো ছিল। এই সরকার তাহলে তো ক্ষমতায় থাকলে শেখ হাসিনার চেয়ে কম হত্যা হবে যদি 10 বছর থাকে। বাংলাদেশে প্রথম আলো পত্রিকা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জনই এই পত্রিকাটাকে অগ্রহণযোগ্য বলে আসছে, যদিও তাতে কিছু আসে যায় না প্রথম আলো। কারণ প্রথম আলো পত্রিকার যারা মালিক পক্ষ, সম্পাদক পক্ষ, তারা বেশ প্রভাবশালী বাংলাদেশের রাজনীতিতে। তারা একটা পত্রিকায় তাদের একটা প্রতিবেদন আমি দেখলাম, যেটা তাদের প্রতিবেদন না, সেখানে গত 5/3/2025 তারিখের প্রথম আলোতে এটা পাবলিশড হয়েছে। মানে তথ্যদাতা যারা, তারা হচ্ছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, এদের একটা প্রতিবেদন, তার আলোকে রিপোর্টটা করেছেন। এবং সেখানে বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের 7 মাসে দেশে গণপিটুনিতে অন্তত 114টি ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে 119 জন আর আহত হয়েছে 74 জন। সেই জরিপের ভিতরে এটাও বলা হয়েছে আর গত 10 বছরে গণপিটুনিতে মারা গেছে 792 জন, আহত হয়েছে 765 জন। মারা গেছে গণপিটুনিতে, বা যেভাবে মারা গেছে, অন্যান্য হিসাবটা আনে নাই, ধরে নিলাম গণপিটুনি। তাহলে পরিষ্কার বোঝা যায় যে যদি আমরা এটাকে গড় করি, 7 মাসে যদি 119 জন মারা যায়, তাহলে এই সরকার যদি ক্ষমতায় থাকে 10 বছর, তাহলে মারা যাবে 2050 জন মিনিমাম, আর আহত হবে কমপক্ষে 1300। এটা হইল সেই মানবাধিকার সংস্থার জরিপ, যেটাকে এই রিপোর্টটাকে প্রকাশ করার মানে স্টাবলিশ করা প্রথম আলোর পক্ষ থেকে যে আগের সরকার ভালো ছিল। এবং তাই মনে হয় অবশ্যই আগের সরকার ভালো ছিল যদি এই জরিপ সঠিক হয় যে 7 মাসে মারা গেছে 119 জন আর 10 বছরে মারা গেছে 792 জন। সেটা রেশি হিসাব করলে অনেক বেশি মারা গেছে গত 7 মাসে। কি অদ্ভুত জরিপদার বা পাবলিকেশনটা! অথচ একবারও বিবেচনায় নিল না। যেই সরকার, পতিত সরকার দেশ থেকে পালিয়ে গেল, সেই পালিয়ে গিয়ে সে বহির্বিশ্বে বলতেছে তালিকা করো যাদেরকে বিচার করতে হবে, হত্যা করতে হবে। কিছু ঘরবাড়ি জ্বালাই দিতে পারো না পরিস্থিতিকে আউট অফ কন্ট্রোল নেওয়ার জন্য, এ ধরনের বক্তব্য আছে। আর এই প্রথম আলো বলছে যে এই সমস্ত গণপিটুনির বিষয় নিয়ে যদি মামলা হয়ে থাকে, হলেও সুষ্ঠু তদন্ত হচ্ছে না এবং শাস্তিও নিশ্চিত হচ্ছে না। ঘটনা 7 মাসের জরিপদার। আশ্চর্য ব্যাপার! এত লেখাপড়া করে, এত শিক্ষিত হয়ে তারা কল্পনা করলো না, হিসাব করলো না যে 16 বছরের যে অত্যাচার, সেটা প্রকাশ পাইছে 2024 সালের জুলাইতে। সেই জুলাইতে শেখ হাসিনার নেতৃত্বে, শেখ হাসিনার হুকুমে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর প্রধানগণের নেতৃত্বে 2000 লোকের বেশি হত্যা হয়েছে, আহত হয়েছে 30,000-এর বেশি। তাহলে জরিপ করে দেখুন, সেই 10 বছরের ভিতরে আপনি জুলাইকে বাদ দিয়েছেন কেন? সেই 10 বছরের মধ্যে জুলাই সহ মারা গিয়েছে 2792 জন, আহত হয়েছে 30,765 জন। কাজী ইউনূস সাহেব যদি ক্ষমতায় থাকে, হত্যার পরিমাণ কমে যাবে। আপনি যেটা বুঝাতে চেয়েছেন যে হত্যা, ওই জরিপ করে 7 মাসে 119টা হত্যা আর 10 বছরের 792টা হত্যা, এই সমস্ত তামাশা বাদ দেন। নিজেদেরকে স্টাবলিশ করতেছেন যে অশিক্ষিত লোকের চেয়েও আপনারা কম বুঝেন, এটা খুব খারাপ লাগে। এইটা আপনি কি ধরনের প্রতিবেদন ছাপলেন, কি হিসাব দিলেন?
ওটা ইনডাইরেক্ট একটা সোসাইটির উপর দিয়ে চালিয়ে দিলেন। বস্তুত আপনি স্টাবলিশ করতে চেয়েছেন আগের সরকারই ভালো ছিল। এই সরকার তাহলে তো ক্ষমতায় থাকলে শেখ হাসিনার চেয়ে কম হত্যা হবে যদি 10 বছর থাকে। কারণ 10 বছরের ইউনূস সাহেব 7 মাসের জরিপ হিসাবে 2050 জন হত্যা করবেন বা হত্যা হবে, আর 1300 আহত হবে। আর আপনার প্রাণ প্রিয় পতিত সরকার যাকে স্টাবলিশ করতে চাচ্ছেন আগের সরকারটাই ভালো ছিল, তিনি অলরেডি আপনার হিসাব মোতাবেকই জুলাই সহ যদি ধরা হয় তাহলে 792 জন হত্যা করেছে আর 30,765 জনকে আহত করেছেন। আই হেট দিস প্রতিবেদন। আমার শুধু ধিক্কার জানানো ছাড়া আর কিছুই নাই। মানুষকে এত বোকা ভাববেন না, দেশটার ক্ষতি আপনারা আর করবেন না। শেখ হাসিনার ইতিহাস শেষ বাংলাদেশ থেকে। হাজার চেষ্টা করে বাংলাদেশের মাটিতে আপনি শেখ হাসিনা পরিবারের কে আপনি বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত করতে পারবেন না। দেশটির অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য আপনারা যা করতেছেন এনাফ, ভালো, খুবই সুন্দর। এগুলা করতে থাকবেন, নির্বাচন হবে না। নির্বাচন না হলে আবারও বলছি তৃতীয় পক্ষ ক্ষমতায় আসবে, সে যেই আসুক না কেন নির্বাচন হবে ঘুরে বালি। এবং এটাও মনে রাখবেন যে ইউনূস সাহেব অবশ্যই চলে যাবেন, এবং যদি সে চলে যায় উনি হয়তো বিকল্প ইউনূসই রেখে যাবেন। যেভাবে শেখ হাসিনা চলে যাওয়ার পর তার বিকল্প রাষ্ট্রপতি রেখে গেছেন, প্রশাসন যন্ত্রে তার বিকল্প রেখে গেছেন, এবং রেখে গেছেন আপনাদের মতো সাংবাদিকদের। ভালো থাকুন, ভালো করে চিন্তা করুন, দেশটাকে ভালোবাসেন। ভালোবাসতে না পারলে ক্ষতি করবেন না, এটাই আমার নিবেদন।